গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে সকাল সকাল আজকে প্রীতমকে বাজারে পাঠাতে পেরেছিলাম, মানে ঘুমটা ওর কিছুতেই ভাঙতে চায় না সকালে। যাই হোক, তো বাজার থেকে এসছে সকাল সকাল অনেক ছোট মাছ, অনেক দিন ছোট মাছ খাওয়া হয় না, তো প্রীতমকে বলছিলাম যে গিয়ে একটু নিয়ে আসো। তো নিয়ে এসছে, আর অনেকটা ভালো কই মাছ পেয়েছে বলে কই মাছও নিয়ে এসছে। এটা সচরাচর কিন্তু আমাদের বাড়িতে আসে না। তো এখানে রয়েছে বাটা মাছ, ভোলা মাছ, কই মাছ আর তেলাপিয়া মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে বক্সে ভরে নিয়েছি, এগুলোকে এবার ফ্রিজে ঢুকিয়ে দেব। এদিকে একটা তেলাপিয়া মাছ রেখেছি ঝোল করব বলে, কারণ আজকে দুপুরবেলায় রান্না হবে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে আর মাটন। তো মা মাটন খায় না, সেই জন্য আজকে মার জন্যই তেলাপিয়া মাছটা ঝোল করব। আর এই লঙ্কাটা খুব ভালো করে বেটে নেব। এদিকে এই যে কচু শাক আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক হাঁড়ি কচু শাক বসিয়েছি। মানে আমাদের এতটা প্রয়োজন হয় না, তবু এত ভালো লাগে খেতে, যেই জন্য এতটা বসিয়েছি। তো এদিকে মাটনটাকে এবার ম্যারিনেট করে নেব। আর কচু শাকটা কিন্তু আমার এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, প্রচণ্ড সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ধোয়ার সময় এক ফোঁটাও হাত চুলকায়নি। তো সেই জন্য মেবি এটা গলাও চুলকাবে না। এদিকে টক দই দিতে ভুলে গেছিলাম মাংসে, টক দইটাও দিয়ে দিয়েছি ওপর দিয়ে। এবার এই মাছটাকে ভেজে আগে মায়ের তরকারিটা ঝোল করে নেব, কারণ মা যেহেতু মাটনটা খায় না, তো সেই জন্য আগে আগে এটা করে রেখে দিলে সাইড করে তাহলে সুবিধা হয়। এদিকে কচু শাক করবো, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। রসুনটা লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। আর পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর খুব বেশি পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে, কারণ কচু শাক কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, আর যদি গলা চুলকানোর চান্স থাকেও তো সেটা থাকে না। তো এই যে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মায়ের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, মার খুব ভালো এটা লাগে খেতে। তো যাই হোক, কচু শাক দেখো এবার দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছিলো সুন্দর করে। এটাকে দিয়ে ভালো করে এবার ভেজে নিলেই রেডি হয়ে যাবে কচু শাক। আর কি বলো তো, জলটা শুকিয়ে গেলেই কচু শাক হয়ে যাবে আর কি। আর এদিকে মারও এখানে তরকারি ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেব, দিয়ে এটা ফুটে গেলেও আমার এই তরকারিটা হয়ে যাবে। এটাও জাস্ট ফুটে গেলেই হবে, আর বেশিক্ষণ এটা লাগবে না হতে। তো এগুলো তো হয়ে গেল। এবার আমি বসাবো আমার মাটনের জন্য প্রথমেই মশলা ড্রাই রোস্ট করে নেব, নিয়ে এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। আর গুঁড়ানোর আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ভালো করে। আর এদিকে মাটনের জন্য আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা একটা খুব ঝক্কির কাজ, অনেকটা সময় লাগে এটা করতে। যাই হোক, এর মধ্যে আবার আদা রসুন আর লঙ্কা বাটা ছিল ওর মধ্যে একটু, সেটাই লাল হয়ে গেছে। এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে, মানে ভালো করে বলতে কি, মশলা যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় সেভাবে ভাজলে এনাফ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। আজকে কিন্তু মাটন খাওয়ার লোক আমি আর প্রীতম, তো ওই জন্য অল্পই রান্না করছি। অ্যাকচুয়ালি ফ্রিজে এটুকুই ছিল আর কি, অনেক দিন ধরেই পড়েছিল, তো ভাবলাম যে আজকে এটা করে নিই, আর বেশি ফেলে রাখবো না, বেশি দিন নষ্ট হয়ে যায়, টেস্টও থাকে না আর কি। আর এই যে দেখো মশলাটা সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি, এই মশলাটা উপর থেকে একটু দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। মাটনের এই পিসটা দেখো দোকানদার কাটতে ভুলে গেছে, তো কি আর করবো, আমার তো কাটার ক্ষমতা নেই মাটন বাড়িতে, তো ওই জন্য ভাবলাম থাক এভাবেই হয়ে যাক, সেদ্ধ হয়েই যাবে। এবার এটাকে ভালো করে কষতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু কষাটা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল, দিয়ে এটাকে মোটামুটি ওই 40 মিনিট মতন এটাকে ঢেকে রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা প্রেশারেও দিতে পারো, প্রেশার কুকারে দিয়ে মোটামুটি 6-7টা সিটি মারলেই মাটন সেদ্ধ হয়ে যায়, তার বেশি লাগে না। তো যাই হোক, এপাশে আমার কচু শাকটাও প্রায় কমপ্লিট হয়েই গেছে। দেখো নিচে এক ফোঁটা লাগছেও না, আর এটার থেকে জলটা পুরো শুকিয়ে গেছে, এক ফোঁটা এর মধ্যে জল নেই। আজ যেহেতু রবিবারের কিন্তু একটা জমাটি মেনু হয়েছে, একদম লাল লাল মাটনের ঝোল, সাথে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আরও অনেক কিছুই রান্না করেছি আমি। তো এই যে দেখো আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, মাটনের আলুগুলো একটু বড় বড়ই দিই আমি। তো এই যে লাল লাল মাটনের ঝোল, আর এর মধ্যে এবার একটুখানি যে গোলানো মশলাটা ছিল ওই মশলাটা ছড়িয়ে 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু আমার মাটনের লাল লাল ঝোল রেডি। আর এই মাটনের এইভাবে রান্না করলে আমাদের বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করে। তো এই যে দেখো আজকে একটু ঝোল ঝোল করেছি, বেশি আজকে থকথকে গ্রেভিটা করিনি, কারণ গরম তো ওই জন্য। আর এই যে দেখো আমার কচু শাকটা কত সুন্দর হয়েছে দেখতে, সাথে রয়েছে লাউ শাকের তরকারি, ভুলে গেছিলাম, আর তার সাথে রয়েছে একটু ডাল। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক